সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জলচিনি মাস্টার। এই মাত্র পাওয়া লেটেস্ট বিগেস্ট আপডেট 100% জেনুইন এবং অরিজিনাল আপডেট দেব। আরআরবি গ্রুপ ডি রেজাল্ট, রেলের গ্রুপ ডির রেজাল্ট কবে আসবে আজকের ভিডিওতে তোমরা জানতে পারবে। রেজাল্টের তারিখ, একদম লেটেস্ট বিগেস্ট আপডেট এবং সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, তোমাদের এবছর কাট অফ কেমন যাবে, কারা কারা সেফ জোনে আছো, একদম নিশ্চিন্তে আছো, সমস্তই জানতে পারবে। সমস্ত ডিটেলস, কাট অফ কাদের কাদের কাট অফ, কোন কোন কাস্টের কাট অফ কেমন যাচ্ছে, ডিটেলসে বলবো। সমস্ত গুরুত্বপূর্ণ তারিখ, ইম্পর্টেন্ট তারিখ, ফাইনাল অ্যান্সার কবে দেবে, রেজাল্ট কবে দেবে, তোমাদের মাঠ কবে থেকে শুরু হবে, পিইটি পিএমটি, একদম জেনুইন আরআরবির তরফ থেকে পাওয়া ইনফরমেশন খুবই ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো। ফার্স্ট অফ অল, সবার আগে জেনে নেব আজকের ভিডিওটি যে ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে। কেন গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি অবশ্যই আগে জেনে নেব। দেখো, আজকের ভিডিওতে যে সমস্ত বিষয়গুলি কভার করবে, কি রেলে গ্রুপ ডি 2025-26, ঠিক আছে, 2025-26-25 ফর্ম ফিল আপ করেছো এবং 26-এ তোমরা আপডেট পেয়ে যাচ্ছ। কি তোমাদের অ্যান্সার কি কবে দেবে, ঠিক আছে, এই বিষয়টা তোমরা জানতে পারবে। তোমাদের অ্যান্সার কি কবে দেবে। নাম্বার 2-এ আরআরবি গ্রুপ ডি কাট অফ 2026, 2026 সালে তোমাদের কাট অফ কেমন যাচ্ছে, কেমন কাট অফ গেছে, কারা কারা সেফ জোনে আছো, অবশ্যই কাট অফ জেনে নেবে। নাম্বার 3-তে তোমাদের রেজাল্ট কবে দেবে, একদম তোমাদের পাই টু পাই তোমাদের অরিজিনাল জেনুইন ডেট তোমাদের আমি প্রোভাইড করে দেব। এবং নাম্বার 4-এ তোমাদের মাঠ, ঠিক আছে, পিইটি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট কবে হবে সেই তারিখটা জেনে নেব। আর সব থেকে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে কি, একদম খুবই গুরুত্বপূর্ণ, আরআরবি গ্রুপ ডি 2026 সালের রেলে গ্রুপ ডির ফুল গাইড পেয়ে যাবে তোমাদের, ঠিক আছে। তোমাদের ফুল গাইড, তোমাদের ফর্ম ফিল আপ থেকে শুরু করে, তোমাদের একদম ফাইনাল সাবমিট থেকে শুরু করে ফুল ডিটেলস প্রিপারেশন থেকে শুরু করে 100 গাইড তোমরা পেয়ে যাবে। অবশ্যই ভিডিওটি দেখতে থাকো। তোমাদের রেজাল্ট কবে দেবে, অ্যান্সার কি কবে দেবে, কবে মাঠ হবে, ফুল ডিটেলসে বলবো। তার আগে খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলি নিয়ে নাও। আরআরবি গ্রুপ ডি নিউ ভ্যাকেন্সি 2026, ঠিক আছে, তোমাদের রেলওয়ে রিক্রুটমেন্টের সেই আরআরবি গ্রুপ ডি লেভেল 1-এর ভ্যাকেন্সি কিন্তু 2026 সালের ভ্যাকেন্সি চলে এসেছে। তোমরা অলরেডি জেনে গেছো, খুবই ভালো কথা। কিন্তু আজকে যে ইনফরমেশনগুলি পাবে, একদম খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন জেনে নাও। তোমরা জানো তোমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, মানে শুরু হয়ে গেছে 31 তারিখ থেকে, ঠিক আছে, 31/1/2026, জানুয়ারি মাসের 31 তারিখ থেকে, এবং ফর্ম ফিল আপ চলবে মার্চ মাসের 2 তারিখ, ঠিক আছে। তোমাদের কিন্তু 2025 সালের সেই তোমাদের এখনও কিন্তু তোমাদের চলছে কি, তোমাদের এখনও পরীক্ষা চলছে। 2026 সালের ভ্যাকেন্সি বেরিয়ে গেল, মানে রেলওয়ে একদম পুরো আগুন হয়ে গেছে, ঠিক আছে। রেলের যে ভ্যাকেন্সি তোমরা জানো, একদম প্রত্যেক বছর কিন্তু নিয়োগ করা হচ্ছে। একদম এটা কিন্তু তোমাদের রেলওয়ের একটা একদম স্ট্রং, একদম তোমাদের কিন্তু বোর্ড হয়ে গেছে, ঠিক আছে। অতএব তোমরা কি বলতে চাইছি বুঝতে পারছো। তোমরা অন্যান্য বোর্ড কিন্তু তোমাদের গন্ডগোল হতে পারে, কিন্তু রেলওয়ে একদম পুরো স্ট্রিক্ট হয়ে গেছে। তোমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 31 তারিখ থেকে, জানুয়ারি মাসের ফর্ম ফিল আপ চলবে সেই মার্চ মাসের 2 তারিখ পর্যন্ত। আপাতত শূন্যপদ 22,000 আছে, তোমরা সবাই জানো। শূন্যপদ বাড়তে পারে। যেখানে বয়স তোমাদের 18 থেকে 33, অবশ্যই ছাড় আছে। ইনিশিয়াল পে 18,000, কিন্তু তোমরা শুরুতেই কিন্তু 30 থেকে 35,000 কিন্তু স্যালারি পেয়ে যাবে। এবং তোমাদের লেভেল 1 অর্থাৎ গ্রুপ ডি। তো তোমাদের ফর্ম ফিল আপ ডিটেলসটা আমি সবার শেষে দেখাবো। ফর্ম ফিল আপ তোমরা কীভাবে করবে, একদম তোমরা ফর্ম ফিল আপ আমি ডিটেলসে দেখিয়ে দেবো, ঠিক আছে, কীভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে। তার আগে তোমরা প্রিপারেশনটা শুরু করো, কারণ তোমরা কিন্তু হাতে 6 মাস সময় পাবে। প্রিপারেশনটা কিভাবে নেবে দেখে নাও। তো সবার আগে বলবো, এই বইটা তুমি কেন কিনবে, কেন এই বইটা সেরা। দেখো, রেলওয়ে অল এক্সামস, রেলের সমস্ত এক্সাম তোমার এখানে তোমার কভার করবে। রেলের তুমি এনটিপিসি বলো, CBT1 CBT2, রেলের গ্রুপ ডি বলো একটি এক্সাম, আরআরবি জেই বলো, আরআরবি এএলপি টেকনিশিয়ান বলো, আরআরবি সেই রেলে আরপিএফ কনস্টেবল এসআই বলো, সমস্ত কভার করবে। একটা বই তোমার কিন্তু কভার করবে। আর সবার প্রথম আমি রিজনিং বইটা কেন দেখাচ্ছি,
রিজনিং বইটা দেখানোর একটাই সব থেকে বড় কারণ তোমাদের আজকের যেহেতু রেলে গ্রুপ ডি দেখাচ্ছি, রেলে গ্রুপ ডিতে তোমাদের রিজনিং সব থেকে বেশি থাকবে, 30 নাম্বার থাকবে রিজনিং থেকে। তোমাদের সিলেবাসটা আমি দিয়ে দিয়েছি, ছোট্ট করে স্ক্রিনশট দেখতে পাচ্ছ, সিলেবাসটা দেখে নাও, ঠিক আছে। এবং তোমাদের আরও ইনফরমেশান দেখতে পাচ্ছ স্ক্রিনে, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ সিলেবাস, টাইম কত কি লাগবে, ওকে। এবং তোমাদের এই বইটা সব থেকে সেরা বই, এটা আমি তোমাদেরকে লিখে দিচ্ছি, ঠিক আছে। কারণ ইউপি বিহারের ছেলেমেয়েরা, ক্যান্ডিডেটরা এই সমস্ত সেন্ট্রাল লেভেলের বই কিন্তু পড়ে থাকে। কারণ দেখো, তোমরা যেহেতু সেন্ট্রালের তোমরা প্রিপারেশন নিচ্ছ, তোমাদেরকে সেন্ট্রালের তোমাদের অবশ্যই প্রিপারেশন নিতে হবে। দেখো, প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন ব্যাংক রিজনিং, এখানে 34টি চ্যাপ্টার আছে, 1200 টিসিএস প্রিভিয়াস ইয়ার একদম কোশ্চেন সলভ করা আছে। আকাশ চতুর্বেদী স্যারের বই খুবই একদম সব থেকে সেরা বই, দামও কম। তোমাদের কিন্তু বইয়ের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি, ঠিক আছে। সেই লিঙ্ক থেকে অনলাইনে তোমরা সরাসরি কিনে নাও, অনেক ডিসকাউন্ট পেয়ে যাবে। ভিডিওর মধ্যে তোমরা ছোটো ছোটো লিঙ্ক দেখতে পাচ্ছ, সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি তোমরা অনলাইনে কিনে নাও। দেখতে পাচ্ছ রিজনিং তোমাদের কী কী চ্যাপ্টার কভার করেছে, চ্যাপ্টারের নাম দেওয়া আছে, নেম অফ টাইপ, কত ধরনের একটা চ্যাপ্টারে কী কী টাইপ হয়, কোন এক্সামে কটা প্রশ্ন এসেছে আগের বছর থেকে, পুরো ডিটেলসে দেওয়া আছে। এরকম তুমি আর পাবে না, ঠিক আছে। এবারে চলে আসে ম্যাথ বই, ঠিক আছে। ম্যাথমেটিক্সের জন্য ডিপি সিং স্যারের বই, খুবই ভালো বই। রেলওয়ে অল এক্সামস, রেলের সমস্ত কিন্তু তোমার কভার করবে, ঠিক আছে। এনটিপিসি, গ্রুপ ডি, জেই, টেকনিশিয়ান, এলপি, আরপিএফ, কনস্টেবল, এসআই সমস্ত কভার করবে। দেখো, তোমাদের আমি আগের ভিডিওতে বলছি, আবারও বলছি, সে বিহার ইউপির ছেলেরা কিন্তু রেলের চাকরি, তুমি দেখো শিয়ালদা যাও, তুমি হাওড়া যাও, তুমি আসানসোল যাও, তুমি বর্ধমান যাও, মালদা যাও, তুমি শিলিগুড়ি যাও, এনজিপি যাও, দেখবে সমস্ত যে টিটি দেখতে পাবে, কিন্তু অন্যান্য বেশিরভাগ দেখবে তুমি ইউপি এবং বিহার থেকে। কারণ তারা শুধু একদম রেলের যে সেন্ট্রাল লেভেলের প্রিপারেশন তারা কিন্তু সেটাই করে, ঠিক আছে। এবং তারা ক্র্যাকও করে। তারা ওয়েস্ট বেঙ্গলে এসে জব করার সেই সাহসটা কীভাবে পায় জানো? তাদের সঠিক গাইডেন্স আছে, সঠিক গাইড আছে। এই যে এই গাইডগুলি তারা পেয়ে থাকে। 38টি চ্যাপ্টার এখানে কভার করেছে, 1400টি কিন্তু টিসিএস প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ আছে। দেখে নাও তোমরা এখানে সেই সূচিপত্রটা দেখে নাও, নাম্বার সিস্টেমে কত রকমের টপিক আছে, কোন চ্যাপ্টার থেকে কোন মানে রেলে গ্রুপ ডি বা এনটিপিসিতে কতগুলি প্রশ্ন এসেছে, এরকম তুমি কিন্তু ডিটেলসে আর পাবে না, ঠিক আছে। এবং তুমি যদি নিচে চলে আসো, তোমার কিন্তু সমস্ত এখানে ডিটেলসে দেওয়া আছে। অবশ্যই তোমরা কিন্তু লিঙ্কে ক্লিক করে বইগুলি দেখে নাও, পছন্দ হলে অবশ্যই বলবো কিনো, আর অপছন্দ হবে না, এটা তোমাদেরকে আমি গ্যারেন্টি দিচ্ছি। আর এই বইটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু তোমার দুটো সাবজেক্ট কভার করেছে, ঠিক আছে। জেনারেল অ্যাওয়ারনেস, যেখান থেকে তোমার 20 নাম্বার থাকবে, এবং জেনারেল সায়েন্স, যেখান থেকে তোমার কিন্তু 25 নাম্বার থাকবে, ঠিক আছে। সিলেবাসটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো তোমাদের এখানে কিন্তু একটা বইয়ের মধ্যে তুমি দুটো সাবজেক্ট কভার করে যাচ্ছে। তোমার জেনারেল সায়েন্স কভার করে যাচ্ছে, সায়েন্স থেকে আসবে 25টি প্রশ্ন, এবং তোমার জেনারেল অ্যাওয়ারনেস এবং কারেন্ট অ্যাফেয়ার্স, সেখান থেকে আসবে 20টি প্রশ্ন। কাজল সিহাগ ম্যামের বই, খুবই ভালো বই। দেখো, তোমাদের আমি সেই সিলেবাসটা আবারও দিয়ে দিচ্ছি। তোমাদের কিন্তু রিজনিং থেকে আসবে হচ্ছে, রিজনিং থেকে 30টি প্রশ্ন, সায়েন্স থেকে 25টি প্রশ্ন, এবং তোমাদের ম্যাথ থেকে 25টি প্রশ্ন, এবং তোমাদের জিকে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে হচ্ছে 20টি প্রশ্ন। সিলেবাসটা দেখে নাও। সাথে তোমরা কিন্তু এই বইটা অবশ্যই কিনবে, ঠিক আছে। অবশ্যই বলবো 4টা বই তোমরা অবশ্যই কিনবে। তোমরা কিন্তু কম্বো পেয়ে যাবে, ঠিক আছে। কম্বো পেয়ে যাবে, লিঙ্ক দেওয়া আছে। কম্বো মানে একটা বই মানে 4টা একসাথে বই পেয়ে যাবে, দাম তাহলে কম হবে, ঠিক আছে। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ব্যাংক, জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল সায়েন্স প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, দেখো এনটিপিসি, গ্রুপ ডি, জেই, এএলপি, আরপিএফ, ঠিক আছে। রেলওয়ে পুলিশ ফোর্স, 75টি চ্যাপ্টার আছে। দেখো, অনেক চ্যাপ্টার আছে, অতগুলো পড়তে হবে না তোমাকে। যেই চ্যাপ্টার থেকে আসবে প্রশ্ন, সেই চ্যাপ্টার তুমি পড়বে, ঠিক আছে। 7100 প্লাস কিন্তু টিসিএস প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আছে। বইটার দামটা এখানে কিন্তু একটু বেশি আছে, কিন্তু তুমি রেলওয়ে ছাড়াও তুমি রাজ্য সরকারের অন্যান্য চাকরিগুলো বলো না, সমস্তই কভার করবে এখানে, ঠিক আছে। রেলওয়ে থেকে কত প্রশ্ন এসেছে দেখো, কোনটার থেকে সবথেকে বেশি এসেছে? আরপিএফ কনস্টেবল থেকে এই বইয়ে দেখো একদম 20টি প্রশ্ন। এনটিপিসি 35টি প্রশ্ন এসছে, এনটিপিসি 15টি প্রশ্ন এসছে। কোন চ্যাপ্টার থেকে? দেখো, এই যে এনটিপিসি, আরআরবি এনটিপিসি 37টি প্রশ্ন এসছে, ঠিক আছে। মৌর্য বংশ থেকে সব থেকে বেশি এসছে, মৌর্য বংশ থেকে। তো দেখে নাও রেলওয়ে গ্রুপ ডি এক্সপেক্টেড কাট অফ 2026, 2026 সালে তোমাদের কাট অফ কেমন যাচ্ছে। এই কাট অফটা কিন্তু লাস্ট 3 ইয়ার্সের ওপর সেই একদম ডিপ এক্সপেরিমেন্ট করে এবং বেস অন প্রিভিয়াস ট্রেন্ডস
একদম পূর্ববর্তী বছরগুলির ওপর সেই একদম ডিপ অ্যানালাইসিস করে এবং আরআরবি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের থেকে কিছু ইনফরমেশনের ওপর ভিত্তি করে কিন্তু এই কাট অফটা রেডি করা হয়েছে। একদম এই কাট অফের মধ্যে যাদের নাম্বার আছে নিশ্চিন্তে তোমরা সেফ জোনে আছো, ঠিক আছে? এটা আমি একদম তোমাদেরকে লিখে দিচ্ছি, দেখে নাও তোমাদের কাট অফ। জেনারেল অর্থাৎ আনরিজার্ভ ক্যাটাগরির মধ্যে তোমাদের 65 থেকে 70 প্লাস নাম্বার যাদের মধ্যে আছে, 65 থেকে 70 মধ্যে যাদের নাম্বার আছে তোমরা সেফ জোনে আছো, ঠিক আছে? এটা কিন্তু র নাম্বার বলছি আমি, নর্মালাইজ করে নাম্বার বাড়বে তোমাদের। ওবিসি এনসিএল ওবিসির মধ্যে যারা আছো 60 থেকে 65-র মধ্যে তোমাদের কিন্তু কাট অফ যাচ্ছে 2026 সালে। ইডাব্লিউএস ইকোনমিক্যালি উইকার সেকশন 58 থেকে 62-র মধ্যে তোমাদের কাট অফ থাকছে। এসসি অর্থাৎ শিডিউল কাস্ট 55 থেকে 60-এর মধ্যে থাকছে তোমাদের কাট অফ, কিন্তু একদম এই কাট অফটাই তোমাদের থাকছে, মিলিয়ে নেবে। এসটি অর্থাৎ শিডিউল ট্রাইব 50 থেকে 55-এর মধ্যে তোমাদের কিন্তু কাট অফ থাকছে, ঠিক আছে? একদম এই কাট অফটাই তোমাদের যাচ্ছে, একদম এই কাট অফটা তোমরা মিলিয়ে নিও। এই কাট অফের মধ্যে যাদের নাম্বার আছে তোমরা কিন্তু সেফ জোনে আছো। তো নেক্সট দেখে নাও তোমাদের আর একদম সব থেকে সেরা আজকের বিষয় যেটা হচ্ছে, দেখে নাও। তো এবারে দেখে নেব তোমাদের ফাইনালের রেলে গ্রুপ ডির অ্যান্সার কি এবং রেজাল্ট ডেট, ঠিক আছে? কবে আসছে তোমাদের 2026-এর রেলের অ্যান্সার কি এবং রেজাল্ট কবে আসছে, তারপরে তোমাদের ফর্ম ফিল আপের ডিটেলস দেখিয়ে দেবো, ঠিক আছে? সবই কিন্তু আজকের ভিডিওতে কভার করব। আমি বলেছি ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেখো এক্সাম পিরিয়ড কি, তোমাদের সেই 2025 সালের পরীক্ষা শুরু হয়েছিল 27শে নভেম্বর 2025 সালে এবং তোমাদের কিন্তু 16ই জানুয়ারি পরীক্ষার শেষ হওয়ার তারিখ ছিল, কিন্তু কোনো কারণবশত হলো না। 10ই ফেব্রুয়ারি কিন্তু তোমাদের লাস্ট, মানে এখনও পর্যন্ত তোমাদের কিন্তু 10ই ফেব্রুয়ারি তোমাদের পরীক্ষা হচ্ছে লাস্ট, ঠিক আছে? এবারে তোমাদের অ্যান্সার কি তাহলে কবে দেবে? আগের বছরের যদি দেখি এবং তোমাদের যে ইনফরমেশান আছে, অ্যান্সার কি রিলিজ ডেট টেন্টেটিভলি 4th উইক অফ ফেব্রুয়ারি 2026, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 10 তারিখে তোমাদের এক্সাম শেষ হচ্ছে এবং ফেব্রুয়ারি মাসের লাস্ট উইকে, ঠিক আছে? মানে ধরে নাও যেরকম আগের বছরের মানে প্রত্যেকটা বছরের এসেছে 10 থেকে 15 দিনের মধ্যে পোস্ট এক্সাম, মানে লাস্ট যে এক্সাম ডেট ছিল তার 10 থেকে 15 দিনের মধ্যে তোমাদের কিন্তু অ্যান্সার কি দিয়ে দেয়। তাহলে যদি 10 তারিখে পরীক্ষা শেষ হয় তাহলে কিন্তু 20 কিংবা 25 তারিখের পরেই তোমরা কিন্তু 20 থেকে 25 কিংবা 30 তারিখের মধ্যে তোমরা মানে ফেব্রুয়ারির লাস্ট উইকে তোমরা কিন্তু অ্যান্সার কি পেয়ে যাচ্ছ, এটা তোমরা একদম জেনে নাও, ঠিক আছে? ফেব্রুয়ারির লাস্ট উইকে তোমাদের ঠিক আছে, মানে 25 তারিখের আশেপাশেই তোমাদের কিন্তু অ্যান্সার কি চলে আসছে। এবারে কি অ্যান্সার কি তো আসলো, অ্যান্সার কিটা দিয়ে কী জন্য দেওয়ার উদ্দেশ্য তোমাদের কি, যদি কারো ডাউট থাকে অবজেকশন উইন্ডো, তোমরা অবজেকশন করতে পারবে যে এই উত্তরটা ভুল মনে হচ্ছে, তোমরা কিন্তু সেখানে রিপ্লাই করতে পারবে, অবজেকশন করতে পারবে। ওপেন ফর আ ফিউ ডেজ আফটার দ্য প্রভিশনাল অ্যান্সার কি, মানে কিছু দিনের জন্য কিন্তু এটা দেওয়া হবে প্রফেশনাল অ্যান্সার কি, মানে ধরে নাও 7 দিনের মতো বা 10 দিনের মতো এরকম তোমাদের দেওয়া থাকবে যে এই দিনের মধ্যে তোমাদের রিপ্লাই করতে হবে, অবজেকশন করতে হবে। তারপরে এবার চলে আসছে রেজাল্ট ডেট, এটা করতে করতে ফাইনাল অ্যান্সার কি নিয়ে আসবে, ঠিক আছে? পুরো 1 মাস কিন্তু তোমাদের কেটে যাবে, ঠিক আছে? মার্চের শেষের দিকে কিংবা তোমাদের এপ্রিলে কিন্তু রেজাল্ট বেরোবে, তোমাদের সেই প্রিলিম বা তোমাদের যে সিবিটি এক্সাম হবে সেটা কিন্তু রেজাল্ট বেরোবে লেট মার্চ, মানে মার্চের শেষের দিকে কিংবা এপ্রিলে তোমাদের কিন্তু রেজাল্ট বেরোচ্ছে, ঠিক আছে? রেজাল্ট বেরোবে তোমাদের সিবিটি এক্সামের। এবার রেজাল্ট বেরিয়ে গেল, এপ্রিলে যদি বেরিয়ে যায় তাহলে কিন্তু এপ্রিলের শেষের দিক থেকেই কিংবা তোমাদের মে মাস নাগাদ, ঠিক আছে? এপ্রিল কিংবা মে মাস নাগাদ কিন্তু তোমাদের শুরু হয়ে যাবে কি, মার্চ শুরু হয়ে যাবে। মে মাস নাগাদ তোমাদের কিন্তু পিইটি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, অর্থাৎ মার্চ শুরু হয়ে যাবে তোমাদের নির্দিষ্ট পরিমাণ ওয়েট নিয়ে। সেটাও কিন্তু আমি তোমাদের 2026 সালের যে ভ্যাকেন্সি পুরো ডিটেলসে বলে দেবো, তোমাদের কত কেজি ওজন নিয়ে তোমাদের কত দূরত্ব কভার করতে হবে সেখানে ফুল ডিটেলস এখনই তোমাদের বলে দিচ্ছি আমি, ঠিক আছে? এবং 2026-এর ফর্ম ফিল আপও ডিটেলস আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, অবশ্যই তোমরা দেখো ভিডিওটি, ঠিক আছে? তো তোমাদের নির্দিষ্ট পরিমাণ ওজন নিয়ে তোমাকে নির্দিষ্ট পরিমাণ দূরত্ব সেটাকে মাঠ, ঠিক আছে, মে মাস নাগাদ কিন্তু 2026-এ তোমাদের হয়ে যাওয়ার পর কিন্তু তার পরের মাস থেকে তোমাদের কিন্তু ধীরে ধীরে জয়েনিং শুরু হয়ে যাবে, ঠিক আছে? রেজাল্ট বেরিয়ে যাবে, তারপর কিন্তু ধীরে ধীরে জয়েনিং শুরু হয়ে যাবে। এবারে তোমাদের এবছরের প্রায় শেষের দিকে কিন্তু তোমাদের নতুন যে তোমরা ফর্ম ফিল আপ করলে সেটার কিন্তু এক্সামের ডেট তোমাদের কিন্তু অ্যানাউন্স হয়ে যাবে, ঠিক আছে?
অক্টোবর নভেম্বর ডিসেম্বরের দিকে কিন্তু তোমাদের অ্যানাউন্স হয়ে যাবে। এবছর মানে জানুয়ারিতে তোমাদের পরীক্ষা হলে কিন্তু এবছর আর থাকবে না, ঠিক আছে? এটা কারণবশত একটু লেট হয়ে গেছে, কিন্তু এবছর কিন্তু তাড়াতাড়ি হবে। অতএব তোমাদের যে বইগুলি আমি দেখালাম, এই যে দেখতে পাচ্ছ বইগুলি, তোমরা কিন্তু বইগুলি নিয়ে নাও। তোমাদের আবার বলছি, ইউপি বিহারের ক্যান্ডিডেটরা সব থেকে রেলের দিকে কেন তারা ক্র্যাক করে জানো? একদম তারা যে সঠিক গাইডটা পায়, এই গাইডটা কিন্তু তোমাদের সব থেকে সেরা গাইড বলছি আমি, ঠিক আছে? অবশ্যই অবশ্যই তোমাদের আমি কিন্তু বইয়ের লিঙ্ক কিন্তু দিয়ে দিয়েছি, লিঙ্কে ক্লিক করো, সরাসরি তোমরা কিন্তু অনলাইনে পারচেস করে নাও। খুবই ডিসকাউন্ট চলছে, ঠিক আছে? সব থেকে রেলের জন্য সেরা বই বলবো আমি, ঠিক আছে? অনেক অনেক স্টুডেন্ট কিন্তু পারচেস করছে ইউপি বিহারের, ঠিক আছে? তারা কী জন্য ক্র্যাক করতে পারছে তোমরা কিন্তু আন্দাজ করতে পারছো। হ্যাঁ, তারা কিন্তু সেন্ট্রাল লেভেলের বুক পারচেস করে, ঠিক আছে? সেন্ট্রাল লেভেলের প্রিপারেশন নিতে হবে, তবেই তোমরা ক্র্যাক করতে পারবে। অতএব তোমরা বইগুলি দেখতে পাচ্ছ, বইগুলি কিনে প্রিপারেশন শুরু করো। সমস্ত রকম গাইড তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। আর এই বইগুলোতে তোমার সব থেকে যেটা একদম সুবিধা, সেটা হচ্ছে কি টাইম সেভিং প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন বুক, ঠিক আছে? সব থেকে সময় যেখানে তোমার সাশ্রয় করবে। দেখো, 9,000 কোশ্চেন কা প্রেসার কোনো থাকবে না, ঠিক আছে? একদম সেন্ট্রাল লেভেলের দেখতেই পাচ্ছ 9,000 কোশ্চেন্স কা প্রেসার একদম থাকবে না। 1,500 স্মার্ট প্রিভিয়াস ফুল রেলওয়ে কভারেজ, ঠিক আছে? কমপ্লিট প্রিপারেশন। এনটিপিসি কভার করবে, গ্রুপ ডি, জেই, এএলপি টেকনিশিয়ান, আরপিএফ, এসআই কনস্টেবল সবই কভার করবে একদম ভাই। অল কোশ্চেন্স আপডেটেড টিল অক্টোবর 2025 পর্যন্ত যত প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আছে সমস্ত এখানে আপডেট দেওয়া হয়েছে। তো চলো বন্ধুরা, এবারে তোমাদের আমি দেখিয়ে দেবো যে তোমাদের 2026 সালের রেলওয়ে গ্রুপ ডির ফর্ম ফিল আপ, ঠিক আছে? রেলওয়ে গ্রুপ ডির ফর্ম ফিল আপ তোমাদের শুরু হয়ে গেছে, আর এটা হচ্ছে কিন্তু তোমাদের অফিসিয়াল নোটিফিকেশন, ঠিক আছে? এখানে পুরো ডিটেলসে বলে দেওয়া হয়েছে তোমাদের নোটিফিকেশন, ইন্ডিকেটিভ নোটিফিকেশন কবে এসেছিল, ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হচ্ছে, 31/1/2026, জানুয়ারি মাসে 31 তারিখ এবং মার্চ মাসের 2 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। তো এই নোটিফিকেশনে কিন্তু পুরো ডিটেলসে দেওয়া আছে তোমাদের কোয়ালিফিকেশন কী লাগবে, বয়স কত লাগবে, ঠিক আছে? তো এই ভিডিওতে আমি আর দেখাচ্ছি না, ঠিক আছে? কারণ ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে। এবার আমি ফর্ম ফিল আপ ডিটেলসটা মানে ফর্ম ফিল আপ কীভাবে করবে সেটা আগে দেখিয়ে দেবো। তোমরা যদি আরও ডিটেলসে জানতে চাও যে দাদা আরও একটু দেখিয়ে দিন যে ফুল ডিটেলসে, তোমাদের আমি আপাতত এটুকু বলে দিচ্ছি, তোমাদের বয়স ন্যূনতম 18 বছর বয়স লাগবে, ঠিক আছে? এবং তোমাদের কিন্তু মাধ্যমিক পাস যোগ্যতা লাগবে, এবং তুমি ছেলে, ঠিক আছে, মেল বা ফিমেল হও, তুমি ভারতবর্ষের যে কোনো রাজ্যে তুমি আবেদন করতে পারবে, ঠিক আছে? এটুকুই জেনে রাখো। এবারে তোমাদের আমি দেখিয়ে দিই শুধুমাত্র ফর্ম ফিল আপটা তোমরা কীভাবে করে ডিটেলসে দেখে দেবো। চলো, তো এই হচ্ছে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ করার অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক, ঠিক আছে? অফিসিয়াল ওয়েবসাইটের হোম পেজ, এটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে তোমাদের দিয়ে দিচ্ছি, ভিডিও ডেসক্রিপশনে তোমরা লিঙ্কে ক্লিক করবে, সরাসরি এই পেজটাতে চলে আসবে। এখানে আসার পর তোমরা দেখো, আর কিচ্ছু করতে হবে না। তোমাদের প্রথমে লেখা আছে কি রিক্রুটমেন্ট ফর ভেরিয়াস পোস্ট ইন লেভেল 1, অর্থাৎ গ্রুপ ডি পোস্টে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপের অ্যাপ্লিকেশন ক্লোজিং ডেট, তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে কি 2/3/2026, অর্থাৎ মার্চ মাসের 2 তারিখ ফর্ম ফিল আপের লাস্ট ডেট, 31 তারিখ থেকে শুরু হয়েছে ফর্ম ফিল আপ। এবারে যে অ্যাপ্লাই বলে অপশনটা দেখতে পাচ্ছ, এখানে তুমি একবার সরাসরি ক্লিক করে দাও। এখানে তুমি যেই ক্লিক করবে তোমার সামনে এই পেজটি চলে আসবে, যেখানে তোমাকে বলেছে লগ ইন উইথ আধার, ঠিক আছে? মানে আধারের ডিটেলস দিয়ে তুমি লগ ইন করো, কিংবা এবার বলেছি কি লগ ইন উইথ আরআরবি অ্যাকাউন্ট ক্রেডেন্সিয়াল, মানে তুমি আরআরবির সেই রেলের রিক্রুটমেন্ট আগে ফর্ম ফিল আপ করেছিলে, তুমি পাসওয়ার্ড আছে, অ্যাপ্লিকেশন আইডি আছে, সেটা দিয়ে তুমি লগ ইন করতে পারো, ঠিক আছে? মানে যাদের রেজিস্ট্রেশন আগে করা ছিল। এবারে চলে আসি যারা এবছর নতুন করে ফর্ম ফিল আপ করবে, নতুন করে 10 পাস করেছো, নতুন করে ফর্ম ফিল আপ করবে, কিংবা এর আগে ফর্ম ফিল আপ করনি, নতুন করে রেজিস্ট্রেশন করবে, নতুন করে ফর্ম ফিল আপ করবে, তারা কোথায় অপশন ক্লিক করবে, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এই অপশনটা দেখতে পাচ্ছ তো? এখানে তুমি একবার ক্লিক করে দাও। যেই তুমি এখানে ক্লিক করবে তোমার সামনে এই পেজটা কিন্তু আবার চলে আসবে। তুমি আবার কি আছে, এখানে তোমার বলে দিয়েছে যে তোমার যদি অলরেডি অ্যাকাউন্ট থাকে তাহলে তুমি লগ ইন করবে সরাসরি, আর না থাকলে তুমি রেজিস্টার করবে। তো তুমি এখানে কিচ্ছু করার প্রয়োজন নেই, তুমি এটাকে কেটে দিতে পারো, কিংবা তুমি কিন্তু ওকে অপশনে ক্লিক করে তুমি এটা এখান থেকে বেরিয়ে যেতে পারো। তো আমি কিন্তু ওকে করে এখান থেকে বেরিয়ে গেলাম, ব্যাস তোমার কিন্তু পুরো পেজ ওপেন হয়ে গেছে। তুমি আবার ফর্ম ফিল আপ শুরু করে দাও। কি বলেছে, প্রথমে তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, কান্ট্রি অফ ন্যাশনালিটি সিলেক্ট করে দাও, তুমি কোন দেশের, ঠিক আছে? এই যে ইন্ডিয়া, নেপাল, ভুটান থেকে অ্যাপ্লাই করতে হবে, ইন্ডিয়া সিলেক্ট করে নিলে। এবার ফুল নেম দেবে, তোমার পুরো নাম দেবে এখানে। এবার রিটাইপ ফুল নেম, নামটা আবার দেবে। এবার হ্যাপি চেঞ্জ নেম, তুমি কি নাম পরিবর্তন করেছিলে, হ্যাঁ হলে হ্যাঁ করবে, না হলে নো করবে, ঠিক আছে? এবার ডেট অফ বার্থ দেবে,
আবার নতুন করে ডেট অফ বার্থ দেবে, 2বার দেবে। জেন্ডার সিলেক্ট করবে, আবার জেন্ডার 2বার দেবে। ফাদার্স নেম দেবে, বাবার নাম, আবার বাবার নাম দেবে। মায়ের নাম দেবে, আবার মাদার্স নেম দেবে, 2বার দেবে। এবার কন্ট্যাক্ট ডিটেলস, ঠিক আছে, তুমি এখানে ইমেল আইডি দেবে, একটা অ্যাক্টিভ ইমেল আইডি দেবে যেখানে তোমার ইমেল যাবে, তোমার যেখানে পাসওয়ার্ড, তোমার অ্যাডমিট কার্ড কবে ডাউনলোড, কবে সমস্ত ইনফরমেশন তোমার চলে যাবে। এখানে তুমি ওটিপি দিয়ে কিন্তু জেনারেট করে দেবে, ঠিক আছে। আবার ওটিপি সেন্ড করবে ইমেলে, ওটিপি চলে যাবে, ওটিপিটা এখানে দিয়ে দিবে, বসিয়ে দিবে। 1 টাইম পাসওয়ার্ড ওটিপি 6 সংখ্যার একটা নাম্বার যাবে, সেটা বসিয়ে দেবে। মোবাইলে নাম্বার দেবে, তোমার একটা মোবাইল নাম্বার দেবে, এখানে জেনারেট ওটিপি করবে, ওটিপিটা এখানে বসিয়ে দেবে, মোবাইল নাম্বার ওটিপি যাবে। ভেরিফিকেশন, এবার এগুলো তুমি আই ডু নট হ্যাভ আধার কার্ড বা ভেরিফিকেশন থ্রু আধার কার্ড, যেটা তুমি একটা করতে পারো, করে নেবে, ঠিক আছে। এবার ক্রিয়েটিং পাসওয়ার্ড, এটা গুরুত্বপূর্ণ বিষয়, তুমি একটা পাসওয়ার্ড তৈরি করতে হবে। তোমাকে কি বলেছে, ক্যাপিটাল লেটার, স্মল লেটার, স্পেশাল ক্যারেক্টার, নাম্বার, মানে তোমাকে একটা ক্যাপিটাল লেটার দিতে হবে, তুমি তোমার পছন্দের ক্যাপিটাল লেটার দেবে। এটা আমি একটা সাপোজ দেখিয়ে দিচ্ছি তোমাদের, ফর এক্সাম্পল ছোট একটা ক্যাপিটাল লেটার দিলে বড় হাতের, একটা ছোট হাতের দিলে স্মল লেটার, একটা স্পেশাল ক্যারেক্টার দিলে আমি @ এরকম দিলাম। নাম্বার 1 2 3 4 5 6 এরকম তুমি একটা কিন্তু দেবে, ঠিক আছে। 1 2 4 7 8 এরকম তুমি 8টা সংখ্যা সাধারণত দেবে। পাসওয়ার্ড এবার কনফার্ম করবে, মানে 2বার দেবে। তারপরে এখানে ক্যাপচা আই এম নট রবট, এখানে তুমি ক্লিক করে দেবে। তারপর কি করবে, এখানে দেখতে পাচ্ছ প্রিভিউ অ্যান্ড ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এখানে তুমি ক্লিক করে দাও। যেই তুমি এখানে ক্লিক করবে তোমার কিন্তু সেই রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে। এবার তুমি নেক্সট করে কিন্তু ফর্ম ফিল আপটি করতে পারো, কিংবা তুমি দেখতে পাচ্ছ এই যে লগ ইন হেয়ার, এখানে ক্লিক করে কিন্তু তুমি আবার সেই লগ ইন অপশানে তোমার পেজে ওপেন হয়ে গেছে, ঠিক আছে। তারপরে তুমি তোমার কি দেবে, এডুকেশনাল কোয়ালিফিকেশন দেবে, বয়স টয়স যাবতীয় ইনফরমেশন দেবে, ঠিক আছে। এডুকেশনাল কোয়ালিফিকেশন দেবে, ফটো সিগনেচার আপলোড করবে, ঠিক আছে। এবং ফাইনাল সাবমিট, সেই যাদের যাদের অ্যাপ্লিকেশন ফি লাগবে তোমাদের বলে দিই, ঠিক আছে। যারা হচ্ছে SC ST 250 টাকা করে লাগবে, এবং 250 টাকার মধ্যে তোমরা 250 টাকায় ফেরত পেয়ে যাবে যখন তোমরা পরীক্ষায় বসবে। এবং OBC জেনারেল তাদের কিন্তু 500 টাকা লাগবে, 500 টাকার মধ্যে 400 টাকা তোমরা রিফান্ড পেয়ে যাবে যখন তোমরা পরীক্ষায় বসবে, তুমি পরীক্ষায় পাস হও কিংবা ফেল হও, ঠিক আছে। তো আজকের ভিডিওতে আমি আর দেখাচ্ছি না, ঠিক আছে। ডিটেলসে দেখালে অনেক লেন্দি ভিডিও হয়ে যাবে, তোমরা বোরিং ফিল করবে। তো তোমরা যদি একদম পার্টিকুলার একটা ফর্ম ফিল আপের শুধুমাত্র ভিডিও চাও, তাহলে তোমরা কমেন্ট করবে যে ফর্ম ফিল আপ এবং ডিটেলসে দেখিয়ে দিন যে রেলওয়ে গ্রুপ ডির কী কী ক্রাইটেরিয়া লেগে সিলেবাস। তাহলে কিন্তু আমি শুধুমাত্র রেলওয়ে গ্রুপ ডির জন্য 2026 সালের ফর্ম ফিল আপের নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। তোমরা কমেন্টে জানাতে পারো যে দাদা আমাদেরকে একটা দেখিয়ে দিন নতুন ভিডিও, এই ভিডিওতে আমরা একটু সমস্যা হচ্ছে, ঠিক আছে। তাহলে কিন্তু কমেন্টে জানাবে। আর হ্যাঁ, চ্যানেলে যারা নতুন আছো তোমাদেরকে বলছি এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, তাহলে সমস্ত রকম চাকরির গুরুত্বপূর্ণ আপডেট, ঠিক আছে, প্রত্যেক দিন নতুন নতুন আপডেট তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর যদি ভিডিওটি ভালো লাগে, এখনো পর্যন্ত যত দেখেছো তোমরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট লাইক করবে, ঠিক আছে। এবং কোনো রকম সমস্যা হলে যেটা বলছি কমেন্ট করবে, ঠিক আছে। এবং ভিডিওটি অবশ্যই বলছি তোমাদের বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করে দাও। এটা গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন ছিল। আগের বছরের কাট অফ রেজাল্ট কবে দিবে সমস্ত জানতে পারলে, এবং নতুন বছরের আপডেটও তুমি পেয়ে গেলে। অবশ্যই ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট, আশা করছি তোমাদের হয়ে থাকবে। অবশ্যই তোমরা শেয়ার করে দেবে বন্ধুদের সাথে। তো চলো, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত, জয় ইন্ডিয়ান রেলওয়ে।